নমস্কার বন্ধুরা, অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি আজকে একটা নতুন রেসিপি, একটা নতুন সবজি দিয়ে একটা নতুন রেসিপি। কী বানিয়ে নিয়েছি দেখে নিন বন্ধুরা। বুঝতে পারছেন কি? দেখুন, আমি বলে দিচ্ছি, এটা একটা কষা কষা ডুমুরের ডালনা। দেখুন, আপনারা কি ডুমুর চেনেন বা ডুমুর খান? এটা অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, রুটি বলুন, ভাতের সাথেও বলুন, খুব ভালো লাগে। দেখুন, এই ডুমুরগুলো গোল গোল হয়, একটা আমি ছুরির সাথে দু আধখানা করে কেটে নেব। দেখুন, এইভাবে কেটে নেব। আর যেগুলো মনে হবে একটু পাকা পাকা বন্ধুরা, তার ভিতরটা ছুরির ডগার সাহায্যে একটুখানি ছেঁচে বাদ দিয়ে দেবেন। ঠিক যেভাবে আমি করছি, দেখুন এরকম একটুখানি ঘুরিয়ে নিয়ে সাদা সাদা করে দেবেন। দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব, দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। এদিকে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন, পরিমাণে অনেকটাই ডুমুর আমি দিয়েছিলাম বলে আলুটাও বেশ পরিমাণে দিয়েছি। আলু না দিলে মাখা মাখা ব্যাপারটা আসবে না। দেখুন, আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। এই ডুমুর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে ডুমুরগুলো ভালো করে ভাজা করে নেব। এই ডুমুর শরীরের পক্ষে অনেক ভালো, অনেক আয়রন থাকে বন্ধুরা। আর এইটা খুব রেয়ার এখন, মানে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। ডুমুর ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারা নিরামিষভাবেও করতে পারেন, যেমন পেঁয়াজটা রসুনটা বাদ দিতে পারেন, দিয়ে ছোলা দিয়ে সেম পদ্ধতিতেই করতে পারেন। আমি এবার দিয়ে দিলাম একটা বড় গোটা টমেটো, আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আমি গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে সেই গোলাটা দিয়ে দিলাম 1 চামচের হাফ চামচ মতো চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু খুন্তির সাহায্যে আমি গলিয়ে দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, শরীরের পক্ষে খুবই আয়রনযুক্ত খাবার, খুব ভালো খাওয়া, আর খুব মানে পাওয়া যায় না ঠিক মতো, খুব বাজারে হয়তো খুব আসে না। দেখুন, আর ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প ছোলা দিয়েও কষিয়ে নেব। আমি ছোলা চিংড়ি দুটোই ব্যবহার করেছি, আপনারা ছোলাটা নিরামিষ দিনেও ভাবেই করতে পারেন। দেখুন, এবার কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ ভাজা ডুমুরটা আমি ভালো করে কষিয়ে নেব একদম মশলার সঙ্গে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দুটো একসঙ্গে কষে নেব। কারা কারা এই ডুমুরের তরকারি খান অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে রুটির সাথে খেতে, আমরা রুটি ভাত দুটোই খেয়েছিলাম। দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে এবার অন্যদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। একটু গুঁড়ো গুঁড়ো জলে দিতে হবে, কারণ ডুমুরটা হাফ সিদ্ধ হয়ে থাকলেও আলুটা সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমি একটু ছোটো চিংড়ি পেয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। নিয়ে যখন জল শুকিয়ে আসবে তখন কিছুটা আমি মানে চিংড়ি অনেকেই খায় না চিংড়ি দেওয়াটা, সেই ছোলার তরকারি সমেত আমি তুলে রেখেছিলাম, আর কিছুটা পরিমাণ আমি চিংড়ি দিয়ে করেছিলাম দুপুরের জন্য। দেখুন দেখুন একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের ডুমুরের তরকারি। এবার কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আমি সাজিয়ে নেব। ধনে পাতাটা রেডি হয়ে গেছে। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আজকে ডুমুরের তরকারি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো